ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মে লাগাম টানতে এবার বিধিমালা নিয়ে এসেছে সরকার। বিধিমালায় ই-রিকশার চার্জিং ব্যবস্থা, নিবন্ধন, নবায়ন ও জরিমানা সহ প্রয়োজনীয় বিভিন্ন বিধান রাখা হচ্ছে। সোমবার 17 আগস্ট এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, সৌর বিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ ব্যবহার করে এসব যানবাহন চার্জ দিলে জরিমানার বিধান রাখা হচ্ছে। শুধু তাই নয়, বিদ্যুৎ ব্যবহারের শর্ত পূরণ না করলে ই-রিকশার নিবন্ধনও দেয়া হবে না। নিবন্ধনের পর একই নিয়ম ভঙ্গ করলে বন্ধ হতে পারে নবায়ন। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। নিবন্ধনের অন্যতম শর্ত হিসেবে সৌর বিদ্যুতের মাধ্যমে এসব যানবাহনের ব্যাটারি চার্জ দেওয়ার বিষয়টি রাখা হবে। ব্যাটারি চালিত ই-রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ দেবে না। সিটি কর্পোরেশন ও পৌরসভা এসব যানবাহনের নিবন্ধন দেবে। এছাড়া বিধিমালায় থাকবে নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত। ই-রিকশার নিবন্ধনের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট। এ সার্টিফিকেট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে নিতে হবে। ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পর ট্রাফিক পুলিশের প্রতি স্বাক্ষর নিতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট পৌরসভায় জমা দিয়ে নিবন্ধন নিতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।